আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাইরা, আজকে আমরা কথা বলবো আমাদের সমাজের প্রচলিত একটি নতুন দল লামাজাবি বা আহলে হাদিস সালাফি নামে। যারা বলে তারাবি 8 রাকাত, যারা বলে আপনার মসজিদে গিয়ে ফাঁস সেরাইয়া এমনিভাবে মেলাইয়া দেওয়া উবায়। এবং তারা দেখবেন আপনি ওই যে বাংলাদেশের কিছু আব্দুর রাজ্জাক, আরও কিছু বক্তা আছে, মতিউর রহমান মাদানী, আর আমাদের আসামেরও কিছু কিছু জায়গার মধ্যে তাদের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। দুই আলমে ইসলামের সব দলকেই তারা বলে যে তোদের তৌহিদ, তোদের ইমান, তোদের বিশ্বাস ঠিক নাই। তো আমাদের আজকের মূল বিষয় হচ্ছে গিয়া এই লামাজাবি বা সালাফি বা গায়ের মুকাল্লিদ এইদের আকিদা হিন্দুদের কৃষ্ণ বা রামের যে যেরকম 6-7টা হাত, মোটা মানুষের মতো যারা সিয়ারও বইছে, আর আপনার এই কি বলে গিয়ে আপনার এইরকম সিয়ার থাকে আরও সাইরাঙ্গুল বাহরা। হ্যাঁ, তারপরে আপনার এই তো তাদের আল্লাহর সিফত কি? তারা আল্লাহর একজন ব্যক্তি মনে করে, শখস বা একজন ব্যক্তি মনে করে। আমরা হলাম অমুক ব্যক্তি অমুক ব্যক্তি, এরকম তারা আল্লাহরও তারা একজন ব্যক্তি মনে করে। আলমে ইসলামের একটা হচ্ছে আহলে তানজিহ, যারা হচ্ছে গিয়া যে কোরআনে বা বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের যে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, সেখানে এর অর্থ নেওয়া হয় যে সেটা হচ্ছে গিয়ে আপনার রহমত, বরকত, তাকত, যেমন ইয়াদুল্লাহ ইফাও কাইদিহিম। কিন্তু আর একটা ফিরকা হচ্ছে যে এই লামাজাবি ফিরকা, যারা আপনার বলে যে যেই রকম শব্দ সেই রকমের অর্থ নিতে হবে, আর এরকম তারা অর্থ নিয়ে তারা তাদের তৌহিদটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আলমে ইসলামের অন্য অন্য দল চাইতে, অন্য ফিরকা চাইতে তাদের তৌহিদ, আল্লাহর প্রতি তাদের বিশ্বাসটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। আপনার লক্ষ্য করুন, এটা স্ক্রিনের দিকে, এটা হচ্ছে কি আপনার কিতাবুত তাওহীদ মিন সাহিহিল বুখারী। লিখছে যিনি আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল গুনাইমান কি কিতাব। তো কি বলছে তিনি যে বাব ও কাউলুন নবী লা শাখসা আগিয়ারা মিনাল্লাহ। অর্থ হচ্ছে গিয়া আল্লাহর চাইতে গায়রতমন খেও নাই। তো আল্লাহরে তারা শখস মনে করে বা একজন ব্যক্তি, একজন মানুষ মনে করে। দেখেন নিচে দেখেন লেখছে ও মকসাদুল বুখারী আন্না হাযাইনিল ইসমাইনি ইতলাকানি আল্লাহি তাআলা ওয়াসফাল্লাহু লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিচে কইতেছে যে আল্লাহ তাআলা একজন শখস, আর তো এখানে বলছেন উনি যে মকসাদুল বুখারী, আল্লাহ তাআলা একজন শখস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ তাআলা কোনো শখস থেকে গায়রতমন নাই। সেই জন্য এটা আল্লাহর উপরে গিয়া মতলক হয়ে গিয়া এই শখসটা আল্লাহর উপরে মতলক হয়, মানে আল্লাহর তারা একজন ব্যক্তি বা একজন মানুষ। তাদের আকীদা হচ্ছে আসমানও কোনো একজন ওই রকম একজন মানুষের মতো একজন প্রাণী বসবাস করে, যে লামাজাবিদের আল্লাহ হচ্ছেন কে তিনি। তো আগে আসবে ইনশাল্লাহ, একটা একটা করে আমরা দেখাচ্ছি। এই কিতাবের নাম হচ্ছে গিয়া সিফাতিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তালিফ আব্দুল কাদির সাক্কাফ, তিনি লিখেছেন। এটা হচ্ছে লামাজাবিদের আকিদার কিতাব। আপনারা লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে। দেখেন এই কিতাবের মধ্যে আপনারা দেখেন এখানে লেখছে আশ-শাখস ইয়াজুজু ইতলাক আল-লাফজাত আশ-শাখস আলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া কাদ ওয়ারাদা হাযিহিল লাফজু ফিস সাহিহ সুন্নাহ। উনি বলছেন যে আল্লাহরে ব্যক্তি হওয়া যাইব, শখস হওয়া যাইব, এটা তাদের মানে লামাজাবিদের আল্লাহ হচ্ছেন কি একজন শখস বা একজন ব্যক্তি। তো লামাজাবিদের আল্লাহর অনেকগুলা সিফাত রয়েছে। আমি কিভাবে শুরু করব? অনেকগুলা সিফাত রয়েছে তাদের। আল্লাহ হচ্ছেন কি দৌড়াইন, তাদের আল্লাহ হচ্ছেন কি হাসেন, আর হাসতে হাসতে ওই যে আমাদের ভিতরে যে একটা ছোটো হলক আছে না, হলকের এখানে ছোটো, সেটার মতো প্রকাশ হয়ে যায়। তারপরে আরও অনেকগুলো আছে গিয়া। তো তারা একটা হচ্ছে গিয়া তাদের রব মানে বা লামাজাবিদের আল্লাহ, আহলে হাদিসের আল্লাহ খুব বেশি হাসেন। কীভাবে হাসেন? এই কিতাবের নাম হচ্ছে গিয়া নাবুয়াত ইবনে তাইমিয়া। উনি কি বলছেন লক্ষ্য করুন। উনি বলছেন ওয়া আম্মা জেহকু ফাকাসিরুন ফিল আহাদিস ওয়া লাফজু বাসাতুন আজা আইজান। যে জেহ, অনেক হাদিসে অনেক এই জেহ শব্দ আসছে, হাসার শব্দ, জেহ করতো হাসা। এই হাসার শব্দ হাদিসে অনেক এসেছে, এবং যেহেতু আল্লাহ খুশ হয়ে যান গিয়া। আরেকটা কিতাব লক্ষ্য করুন, এই কিতাবের নাম হচ্ছে গিয়া লামাতুল ইতিকাদ শরহে মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন। সৌদি আরবের বড় একজন শেখ, লামাজাবিদের আহলে হাদিসের বড় একজন শেখ ইবনুল কিদামা মাকদাসিনে এটার সরা লেখছেন গিয়া। তো এই এখানের মধ্যে কি লেখছেন গিয়া, উনি কিতাব লেখছেন যে সিফাতুস সানিয়া আশার, মানে আল্লাহ তালার 12 নম্বর সিফাত হইল গিয়ে হাসন। তো কীভাবে হাসন? আদ-দিহকু মিন সিফাতিল্লাহি সাবিতাতুল্লাহু বিসুন্নতি ওয়া ইজমা ইস-সালাফ। অর্থাৎ এই আল্লাহর হাসন এটা আপনার সুন্নত আর ইজমা দ্বারা আর সালাফ দ্বারা এটা প্রমাণিত নাকি? এইটা অন্য অন্য মুসলমানদের কাছে সম্পূর্ণ এটা কুফরি। কারণ হচ্ছে গিয়ে আপনার মানে আমরা যারা আশআরি এবং মাতুরিদি আছি, আমরা জানি যে যে হাসা বা আল্লাহ খুশ হওয়া এর অর্থ হচ্ছে আল্লাহ সোয়াব দেন, রহমত নাজিল করেন। কিন্তু না, লামাদাবিরা সম্পূর্ণ উল্টা নিচ্ছে। আপনারা দেখবেন তারপরে যেমন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন, এর অর্থ হচ্ছে গিয়ে আল্লাহর রহমত আসে গিয়া। যদি আমরা হাদিস তুকাই তাহলে আমরা দেখতে পারবো যে এক আসমান আরেক আসমানের একটা সিক্কার মতো, যে বাংলা টেকা আছে না, বাংলা টেকার মতো প্রথম আসমানের চাইতে এর উপর আসমান, এর উপরের চাইতে এর উপর আসমান। কিন্তু এই লামাজাবিরা যদি শাব্দিক অর্থ নেয় তাহলে তারা বলে যে আল্লাহ তালা নেমে আসেন মানে আল্লাহ নিজে নেমে আসেন। এখন যদি প্রশ্ন হয় যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হচ্ছে গিয়া আরও কি,
বড়, এরপরে এটা হচ্ছে আরো বড়, এটা হচ্ছে আরো বড়, তাহলে আরশ থেকে তাদের তো আকীদা হচ্ছে আল্লাহ আরশে আছেন, তো আরশ থেকে আল্লাহ এই ছোটর মধ্যে কিরকম প্রবেশ করে। এরপরে উনি বলছেন যে ওয়া হুয়া যিহকু হাকীকিয়্যুন ওয়া ফাসসারাহু আহলুত তা'তিল বিস-সাওয়াব। তো উনি বলছেন যে না, আল্লাহ অরিজিনালি ওয়াকিআন বা অবশ্যই আল্লাহ হাসেন গিয়া, কিন্তু অন্যান্য বাকি অন্যান্য উলামারা আহলে ইলমরা বলছেন যে এখানে আল্লাহ হাসেন মানে হচ্ছে আল্লাহ সওয়াব দেয়া দেন। তারা বলছেন না, আল্লাহ সওয়াব না, এখানে হচ্ছে আল্লাহ অরিজিনালি হা হা করে আল্লাহ হাসেন নাকি। এটা হচ্ছে কি আপনার লামাযাবি আহলে হাদিসের আকীদা। লামাযাবিদের আল্লাহ হাসন কিলা বা লামাযাবিদের রব তাদের আহলে হাদিসের যে তাদের যারা আল্লাহ বা তাদের রবে হাসন কিলা, এই যে আপনারা একটা দেখতেছেন ফটোর মধ্যে, এদিকে এটাকে গাইল দাঁত আমরা বলি, এটাকে আপনার আরবিতে আদরাস বলে, আর ওই যে একটা হলক যে ছোটো একটা জিবরা আছে যেটারে আপনার ইংলিশে ইউবুলা বলে, তো এটার আর কি 12 জায়গায় এইরকম করে নাকি তাদের লামাযাবিদের আল্লাহ হাসন গিয়া। এই কিতাব হচ্ছে গিয়া ইবতালুত তাউবিলাত লি আখবারিস সিফাত, আবি আলা মোহাম্মদ ইবনে হাসান মোহাম্মদ আল ফাররাকি কিতাব। যখন এই কিতাবের মধ্যে উনি 213 নম্বর সফার মধ্যে উনি বলছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, মানুষদেরকে বলবেন যে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তখন মানুষরা বলবে যে তাহলে তো আপনার চেহারা তো দেখান। তখন আল্লাহ রব্বুল আলামিন যখন সামনে আসবেন, চেহারা দেখাবেন, ইয়াজহাকু হাত্তা তাআতুল হাওয়াতু, অর্থাৎ যখন আল্লাহ চেহারা দেখাবেন তখন এত হাসবেন যে তার ওই যে আপনার ছোট যে একটা হলকার মধ্যে ছোট একটা জিহ্বা আছে, ওইগুলো মানে হা করে হাসবেন নাকি। এটা হচ্ছে কি আপনার লামাযাবিদের বিশ্বাস, লামাযাবিদের আকীদা, তাদের তাওহীদ। ওই লাহওয়াত বলা হয় ওই যে আপনার যে ছোট যে একটা যে আমি দেখাইলাম আপনাদেরকে, এই ছোট মানে জিহ্বা বা ছোট হলক যেটা আছে ওইটাকে বলা হয় লাহওয়াত। তো যখন হাসবেন তো কয়েকটা লাহওয়াত দেখা যাবে হা করে, এরকম মানুষ যখন হাসে তাহলে এটা তো নর্মাল হাসিতে তো এটা বার হওয়ার কথা নয়। তো তাদের রব, এরপরে অন্য হাদিস আনছে গিয়া ইয়াজহাকুল্লাহ রব্বাকুম হাত্তা লাহওয়াল হাওয়াতু ওয়া আদরাসহু, যখন আল্লাহ হাসবেন তখন দাঁতও দেখা যাবে এবং ওই আপনার ছোট যে যেটা আছে সেটাও আপনার দেখা যাবে। এরপরে উনি আরেকটা হাদিস আনছে, আপনার নিচের দিকে লক্ষ্য করুন, উনি বলছেন যে যখন আল্লাহ তাআলা হাসবেন তখন ইহতাজ্জা লাহুল আরশ, তখন নাকি আল্লাহ তাআলা আরশে বসে যখন হাসেন তখন আরশ নাকি কাঁপতে লাগে, আরশ নাকি ধর করে কাঁপে, ইহতাজ্জা লাহুল আরশ, আরশ নাকি কাঁপে। এটা হচ্ছে কি আপনার লামাযাবি বা আহলে হাদিস বা সালাফি গায়রে মুকাল্লিদদের আকীদা। এটা অন্য মুসলমানরা এই আকীদা পোষণ করে না। এরপরে তিনি এই হাদিসগুলো লেখার পরে বা এই আকীদা লেখার পরে তিনি এখানে মন্তব্য করছেন যে আফালাইসাল উলামা বিকবুল ক্বালা বালা, এই হাদিস সম্পর্কে আমি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছি, তিনি বলছেন যে এই হাদিসটা সহিহ, যদিও মানুষেরা এর হাসে কিন্তু এই হাদিসটা সহিহ। এরপরে তিনি বলছেন ক্বাদ নাসসা আলা সাহাহাতি হাযাল হাদিস ওয়া আখাযা বিযাহিরিহা ওয়া ইনকারা আলা মান ফাসসারাহা, এর শাব্দিক এর অর্থই আমরা যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব, এবং আল্লাহ যখন হাসে তার এরকম ইউবুলা বা আপনার এগুলা আপনার বের হয়ে আসে এবং এরকম নাকি আল্লাহ হাসেন গিয়া। এখন লামাযাবিদের এখানে তারা যে শাব্দিক অর্থ বা শব্দের যে অর্থ নেয়, যদি তারা তাউইল না করে, ভুল করে না, তারা বলে তাউইল ছাড়া তারা শাব্দিক অর্থ নেয় গিয়া। তো এই অর্থ দ্বারা দাঁড়ায় যে তাদের আল্লাহ কিতা করেন গিয়া দৌড়ান হাঁটেন। এখন তো আগে হাসারটা প্রমাণ হলো, এখন সেটা মানে আল্লাহ কি করেন গিয়া দৌড়ান, তাদের লামাযাবিদের আল্লাহ দৌড়ান। আপনারা লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে আল কাওয়াইদুল মাসলা সিফাতিল্লাহিল আসমাউল হুসনা, লিখছেন গিয়া মোহাম্মদ বিন সালেহ ইবনে উসাইমিন, কিতাব সৌদি আরবের বিখ্যাত লামাযাবিদের শেখ। তিনি কি বলছেন, তো সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে ওমান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান ওয়াহাজাল হাদিসু সাহিহুন মিন নুসুসি দাল্লাত আলা কিয়ামিল আফআল ইখতিয়ার। যে ইবনে উসাইমিন বলছেন যে এটা হচ্ছে কি আল্লাহর ইখতিয়ার, যে আল্লাহ তার করে তিনি তার শান অনুযায়ী তিনি দৌড়ান, মানে এটা উনি বলতে চাচ্ছে। তো তাহলে বোঝা গেল যে লামাযাবিদের আকীদা আল্লাহ হাসন এবং আল্লাহ দৌড়ান, কিন্তু এই একই সময় এক ডাইরেকশনের মধ্যে কিরকম উনি দৌড়াতে পারেন গিয়া। এই হচ্ছে গিয়া লামাযাবিদের আকীদা। আপনারা তারা যে মানুষদেরকে বলে যে তোমাদের তৌহিদ ঠিক নাই, তো তাদের তৌহিদ কিরকমের তৌহিদ আপনারা এখন একটু দেখেন গিয়া। এরপরে ইবনে উসাইমিন বলছেন যে আতাইতু হারওয়ালাতান হাযান নুসুসি আলা যাহিরিহা ওয়া হাকিকাতি মানা, উনি বলছেন যে এই যে নসে যেটা সাব্যস্ত করে সেটাই আমরা গ্রহণ করব গিয়া, এই যে হাকিকি যে মানা আছে সেটাই আমরা গ্রহণ করব। তারা আকলকে তারা বিশ্বাসী নয়, তার কাছে আকলের ফজিলত বা আকল সম্পর্কে তাওয়িলের তারা কাইল নাই। লামাযাবিরা তাওয়িলকে বিশ্বাস করে না। সব কিছু তো যার শান অনুযায়ী দৌড়ায়, সব কিছু অনুযায়ী দৌড়ায়। মেকুর তার শান অনুযায়ী দৌড়ায়, গরু তার শান অনুযায়ী দৌড়ায়, ছাগল তার শান অনুযায়ী দৌড়ায়। তো আল্লাহরাও তারা এরকমের, মানে তাদের কাছে যে কিতাবাদি স্টাডি করলে বোঝা যায় যে তাদের কাছেই আল্লাহ বা তাদের রব বা লামাযাবিদের আল্লাহ বা তাদের গায়র মুকাল্লিদের আল্লাহ একজন প্রাণী, আসমানে একজন প্রাণী আরই, যে তার হাসে দৌড়ায় আপনার কি করে হাবিজাবি, এগুলো আকিদা তারা এই রকমের কুফরি আকিদা তাদের আকিদার কিতাবের মধ্যে লিখে রাখছে গিয়া। আপনার লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়া শরহে আকিদাতুল ওয়াসিতিয়্যা।
এটা আপনার লিখছেন গিয়া ইবনে তাইমিয়ার কিতাব। ওহুয়া সুবহানাহু ইউজি ওয়াতি ওয়ানজিল। এরকম আল্লাহ তাআলা আসেন, আরশের উপরে যান, আসেন নিচে যান, আর এগুলা সবগুলার হকিকি যেটা আছে সেটাই আমরা গ্রহণ করব। আর যদি কেউ বলে এটার মজাজ, তাহলে সেটা হচ্ছে কি আপনার কুফর। তাওবিল যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফর, যেটা আপনার ইবনে তাইমিয়া বলতেছেন যে আল্লাহ তাআলা আসেন, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা দৌড়ান, এগুলা সবগুলার হকিকি যে অর্থ আছে গিয়া উনি বলছেন যে এগুলা সবগুলার ওই শাব্দিক অর্থ যেগুলার লফজ যে এটার উপরে দালালত করে, এগুলাই গ্রহণ করতে হবে। যদি কেউ বলে এটা হচ্ছে আপনার তাওবিল, যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ কুফর। তো হলে তাওবিল করা বা করা যাবে না। এই আপনার ওই যে হাসেন, দৌড়ান, আপনার এইগুলা হা হা করে হাসেন, যেটা আপনার যেটা আপনার ওই যে আপনার দেখা যায়, এগুলো সবগুলাই শাব্দিক অর্থই গ্রহণ করতে হবে। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা হাসেন, এর অর্থ হচ্ছে কি আল্লাহ তাআলা সওয়াব দেয়া দেন, আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, হ্যাঁ আল্লাহর খুশ হন, মানে হচ্ছে আল্লাহ সওয়াব দেন, এই জাতীয় যে কথা, বা মানে এই যে তাদের যে আজসাম, যে আল্লাহরে তারা একজন জিসিম বানাইয়া রাখছে কি আল্লাহ। আর যদি কেউ তাবিল করে সেটা হচ্ছে কুফুর, মানে আকল তারা যদি কেউ বলে সওয়াব দেন, তাহলে সেটা কুফুর হয়ে যায় তাদের নিকট। এই হচ্ছে গিয়ে কত ভয়ঙ্কর লামাজাবিদের আকীদা। এরপরে আরো আকীদা আপনাদেরকে দেখাই লামাজাবিদের। এটা হচ্ছে গিয়ে আপনার কিতাবের নাম হচ্ছে শরহুস সুন্নাহ লিল বাহারি। এই কিতাবের মধ্যে কি বলা হয়েছে, উনি বলছেন ওয়াকুল্লু মা সামিআতু মিনাল আসার, আমাদের কাছে যত হাদিস আছে গিয়া, হাদিস মানে কি, ওই যে আপনার ইসরায়েলি আপনার যে তারা বানাইয়া যে হাদিসগুলা কিতাবের মধ্যে লিখছে লামাজাবিরা, এগুলো সম্পর্কে বলছেন কুল্লু মা সামিআতু মিনাল আসার, ওনার কাছে যতগুলো আসার বা হাদিস যেগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ নাকি অন্যদের আকলের বিরোধী। এরপরে উনি বলছেন যে আল্লাহ তাআলার দুইটা উংলি, নিচে দেখেন দুইটা আঙ্গুল আছে আল্লাহ তাআলার, আর মানুষের সমস্ত দিল আল্লাহর এই দুইটা মানে আঙ্গুলের মধ্যে আছে গিয়া। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া, যে আল্লাহ তাআলা ওই যে প্রথম আসমানও আইন গিয়া, লামিয়া আইন গিয়া, মানে আল্লাহ তাআলা শুধু আরশটা কিয়া আটি আটি লামিয়া, এই প্রথম আসমানও আইন গিয়া। এর বাদে ইয়ামুল আরাফার সময় আইন, তারপরে ইয়ামুল কিয়ামা, এর বাদে জাহান্নাম আপনার ফাউদা হারাইবা। এরপরে তার মানে লামাজাবিদের আল্লাহর এই কিতাবের মধ্যে উনি বলছেন যে লামাজাবিদের আল্লাহর যে চেহারা বা সুরত যেটা, সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। এগুলা যে হাদিস যেগুলো আশা নামা আবারে বা আল্লাহর চেহারা বা সুরত হচ্ছে আদম আলাইহিস সালামের মতো, এগুলার আপনারা তসলিম করে তাসদিক করেন, আর এগুলার তাফসীর না করার লাগিয়া, আর এগুলা একটু ঈমান রাখা হচ্ছে ওয়াজিব। ফামান ফাসসারা শাইআন মিন হাযা হাওয়াহু আও রাদ্দুন ফাহুয়া জাহমিয়ুন। আর যদি কেউ এর তাফসীর করে, তা এর মানে অর্থ অন্যটা নেয় যে এর অর্থ হচ্ছে কি আল্লাহ মানে আল্লাহ প্রথম আসমানও নাই, আল্লাহর রহমত নাজিল হয়, তারপরে আল্লাহ হাসন, অর্থ আল্লাহ খুশ হন, আল্লাহ সওয়াব দেন, এই জাতীয় যে অর্থ যেগুলো নেবে সেগুলো তারা হচ্ছে গিয়ে কাফির। মানে দুনিয়ার সমস্ত মানুষরা হচ্ছে কাফির, শুধু এই লামাজাবি গায়র মুকাল্লিদ এই আকীদা এইগুলা যে এই আসামের যে আপনারা দেখতেছেন, এইগুলা কতগুলো নতুন নতুন লামাজাবির শেখ বার হয়েছে না, আর এই আকীদা এই মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে শিক্ষা দিতেছে। এরা হচ্ছে গিয়ে এই লামাজাবিদের আকীদা। তো এইগুলো আপনার যে তাফসীর করতে হবে, তাসলিম করতে হবে, আর এইগুলোর হাদিসে আপনি তাফসীর আপনি ব্যাখ্যা করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনার হচ্ছে জাহমি। আগে তো আপনারা দেখলা যে আল্লাহ তাআলা অস্তে অস্তে দৌড়ায়, ওই যে আগে দেখাইলাম যে ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, আগে বুখারী থেকে অন্যান্য হাদিসের যে শাব্দিক যে তর্জমা নেয়, এর অর্থ যে কেউ আল্লাহর প্রতি আয়তে হয়ে অস্তে অস্তে আইলে আল্লাহ অস্তে অস্তে যায়, এখন আল্লাহ স্পিডেও দৌড়ায়। কিটা আপনার এটা হচ্ছে গিয়ে আপনার কিতাবের দিকে লক্ষ্য করুন। এই কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে হিব্বান, তার আর একটা আছে গিয়া ইবনে বালবানর আছে গিয়া, আবার তরতিব আছে গিয়া। তো এই কিতাবের মধ্যে এই ইবনে হিব্বানের মধ্যে একটা হাদিস রয়েছে যে ওমান আতানি আতাইতু হারওয়ালাতান ওয়াইন্না হারওয়ালা সাইতু ইলাই, যদি কেউ অস্তে অস্তে আমার কাছে আসে তাহলে আমি তার অস্তে অস্তে তার কাছে যাই, আর কেউ যদি দৌড়াইয়া আসে তাহলে তার কাছে দৌড়াইয়া মানে যাই। এর অর্থ হচ্ছে গিয়া আহলে ইলম, যেটা আপনি ফখরুদ্দিন রাজি, আপনার ইবনে হাজার থেকে নিয়ে যদি আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদেরকে দেখেন, মুহাদ্দিস এবং কি বলে গিয়া ইলমুল কালাম, তাদেরকে দেখেন, তাহলে এর অর্থ তারা এটা করে যে এর অর্থ হচ্ছে কি আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে জলদি আসে, গুনাহ থেকে তওবা করে, হ্যাঁ তাহলে তাদেরকে আল্লাহ পাক জলদি অ্যাকসেপ্ট করেন, তার আপনার গুনাহ খাতা মাফ করে দেন। কেউ অস্তে অস্তে আসছে, তাকে আল্লাহ অস্তে অস্তে দেন, এর হচ্ছে আল্লাহর সোয়াব রহমত, এগুলা উদ্দেশ্য নেওয়া হয়। কিন্তু এই লামাদাবির আকীদা এই হাদিসে যদি শাব্দিক অর্থ নেওয়া হয় যে আল্লাহ তাআলা এখন কি অস্তে অস্তেও দৌড়ান, আবার কি বলে গিয়া স্পিডেও দৌড়ান। তো ও লামাজাবিরা, তোমাদের যে আল্লাহ যে এই যে অস্তে অস্তে দৌড়ান, স্পিডেও দৌড়ান, তো এক ডাইরেকশনের মধ্যে কীভাবে এতগুলা দৌড়ান? কারণ একজন মানুষ, চায়নাতে একজন মানুষ গুনাহ তওবা করে হয়তো আল্লাহর কাছে ফিরতেছে, ভারতের একজন মানুষ তওবা করে আল্লাহর কাছে ফিরতেছে, বাংলাদেশের একজন মানুষ তওবা করে আল্লাহর কাছে ফিরতেছে, তাহলে এত ডাইরেকশনে আল্লাহ তোমাদের লামাজাবিদের আল্লাহ দৌড়ান কীভাবে ভাই? একটু বলবেন আমাদেরকে। লামাজাবিদের আরেকটা আকীদা হচ্ছে সিফাতে মালাল। সিফাতে মালাল আরেকটা আকীদা, সেটা হচ্ছে কি আপনার যে যত সময় পর্যন্ত তুমি হেরান হইছো না, তত পর্যন্ত আল্লাহ হেরান হইল না। এটা আপনার যদি লক্ষ্য করুন, এটা হচ্ছে কি আপনার মাজমু আল ফাতওয়া ইবনে উসাইমিনের কিতাবের মধ্যে এখানে সুস্পষ্ট ভাষায় রয়েছে।
তো এখানে উনি বলছেন যে হাজাল হাদিস বিদাল্লা আলা মালালা, অর্থাৎ আল্লাহ তালাও হেরান হয়ে যান গিয়া, আল্লাহ তালাও কি ক্লান্ত হয়ে যান গিয়া, যত সময় তুমি ক্লান্ত হইছো না। এটা তাদের কিতাবে, তাদের আকিদার কিতাবে, তাদের কিতাবগুলোতে রয়েছে, আমাদের কিতাবে নয়। আমাদের আহনাফ দেওবন্দ উলামায়ে দেওবন্দের কিতাবে এগুলো না, এগুলো হচ্ছে তাদের কিতাবে এগুলো রয়েছে যে আল্লাহ তালাও হেরান হয়ে যান গিয়া এই লামাজাবিতে। আর অনেকগুলো রয়েছে, আমি সংক্ষেপে যদি কখনো কোনো লামাজাবি বসে তাহলে আরও দেখাই দেবো যে তাদের কিতাবে কী কী আছে, তাদের তৌহিদ